हकीकत से तो दुनिया बे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर करे कि बाशी बा खुदा बाश। মাইকেলে ছাড় তাকায় দেখে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, চাকরি বাকরির দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, লেনদেনে এক নম্বরে মুহাম্মদ, সত্যবাদীর দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মুহাম্মদ। এবার মাইকেলে ছাড় তাকায় দেখে যেই দিকে তালাশ করে সেই দিকে একজনের নাম শুধু সামনের দিকে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেলে ছাড় এবার দ্বিধাদ্বন্দ্ব সব কিছু বাদ দিয়া দি 100-এর মধ্যে এক নম্বরের সিরিয়ালে আমার পয়গম্বরের নামটা ঢুকায়া দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি है वो नबी रस्ते पे शुआ, मुहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। आशिक हो मेरा दरई शहंशाह दो आलम, आशिक हो मेरा दरई शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, যেখানে উলামায়ে কেরাম বয়ান করেন ওই জায়গাগুলোর মধ্যে বসো, যদি বসতে পারো তাহলে কি লাভ হবে শোনো। মায়ার নবী বলেন, উদাহরণ দিয়া চৈত্র মাসে রৌদ্রের প্রখর তাপের কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই যে জমিনের মধ্যে বসে আছেন এই জমিনটাও কিন্তু ফেটে গেছে। কথা বলেন ঠিক কি না? এই ফাটা জমিনের মধ্যে যদি এখন আপনি লাঙল দিয়ে হাল চাষ করতে চান পারবেন? কথা বুঝতেছেন? এই ফাটা জমিনের মধ্যে যদি আপনি লাঙল দিয়ে হাল চাষ করতে চান তাহলে পারবেন না, কারণ লাঙল এখানে চলবে না। এই জমিনের মধ্যে যদি আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, বৃষ্টিটা পড়তে দেরি হয়, 5 মিনিটের মধ্যে শক্ত জমিন তুলার মতো নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিট আগে যেই জমিন ছিল কাঠের মতো শক্ত, 5 মিনিট পরে বৃষ্টি পড়ার পর ওই জমিন তুলার মতো নরম। মায়ার নবী উদাহরণ দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, গুনাহ করতে করতে আমাদের প্রত্যেকের দিলগুলো কাঠের মতো শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই কালো কলবের মধ্যে এখন আর নামাজ ভালো লাগে না, কালো কলবের মধ্যে এখন আর জিকির ভালো লাগে না, এই কালো কলবের মধ্যে দ্বীনের পথে চলতে ভালো লাগে না, এই কালো অন্তরের মধ্যে নবীর সুন্নাহ মানতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে 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 দিলটা পাথরের মতো শক্ত,
এই পাথরের মতো শক্ত কলব নিয়া, গুনাহের অন্তর নিয়া যখন তুমি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে যাইবা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার পর আমার আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 মিনিট আগে যেই জমিন কাঠের মতো শক্ত, ওই জমিনের মধ্যে বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে জমিন যেমন নরম হয়, গুনাহের কলব নিয়ে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসবা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার পর আমার আল্লাহ তাআলা তোমার মুর্দা দিলকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। বাজারে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হলো দি 100। বইয়ের নামটা কি বললাম? জবান খুলে বললেন দি 100, 100 মনীষীর জীবনী। লেখক হলো মাইকেল এইচ হার্ট। নামটা শুনে কি বুঝলেন? মুসলমান না খ্রিস্টান? জবান খুলে বলেন মাইকেল এইচ হার্ট নাম শুনে আপনারা কি বুঝলেন? নামটা কি মুসলমানের নাকি খ্রিস্টানের? মাইকেল এইচ হার্ট অনেক বড় গবেষক, অনেক বড় লেখক। জীবনের একটা সময় পার হওয়ার পর যখন মরবে মরবে ভাব, ওই সময় মাইকেল এইচ হার্ট চিন্তা করলো, জীবনে তো গবেষণা কম করি নাই, জীবনে তো লেখালেখি কম করি নাই, জীবনে তো অনেক কিছুই অর্জন করলাম, কিন্তু এমন কিছু করে যেতে পারি নাই, আমি মরে যাওয়ার পরে যে মানুষ আমাকে স্মরণ করবে এমন আমি কিছুই করে যেতে পারি নাই। তাহলে কি করা যায়? মাইকেল এইচ হার্ট চিন্তা করতে লাগলো, আমি আমার মৃত্যুর পর মানুষ যেন আমাকে চিরকাল স্মরণ রাখে, এজন্য আমি ভিন্ন কিছু করে যেতে চাই। আমরা সকলে এটা চাই কি চাই না? আমাদের মৃত্যুর পর আমাদেরকে মানুষ স্মরণে রাখুক, কেমন কিছু দুনিয়ার জমিনে করে যেতে সবাই চাই কি চাই না? জবান খুলে বলেন। মাইকেল এইচ হার্টের বয়স যখন শেষ প্রান্তে হয়ে গেল, মাইকেল এইচ হার্ট চিন্তা করে দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এমন কিছু করে যেতে চাই যেন সমস্ত মানুষের ভালোবাসা অর্জন করতে পারি। সমস্ত মানুষ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন আমাকে মহাব্বত করে, এমন কিছু করে যেতে চাই। হঠাৎ মাইকেল এইচ হার্টের মাথার মধ্যে শুভ বুদ্ধি উদয় হলো। মাইকেল এইচ হার্ট চিন্তা করে দুনিয়া থেকে চলে যাব, তবে এমন একটা কাজ করতে চাই যেন সমস্ত ধর্মের মানুষেরাও পর্যন্ত আমাকে মহাব্বত করে। মাইকেল এইচ হার্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি পৃথিবীর যত বড় বড় মনীষী আছে, যত বড় বড় মানুষ আছে, যত সম্মানী মানুষ আছে, তাদেরকে নিয়ে আমি একটা বই লিখতে চাই। এবার মাইকেল এইচ হার্ট পৃথিবীর সবচাইতে বড় 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 মনীষীদের জীবনী সংগ্রহ করা শুরু করে দেয়। এইভাবে 100 মনীষীর জীবনী সংগ্রহ করলো। সুবহানাল্লাহ বলেন। 100 মনীষীর জীবনী সংগ্রহ করার পর মাইকেল এইচ হার্ট বই সাজাইল। এবার সিরিয়াল নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, ভূমিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কাকে 1 নম্বরের সিরিয়ালে দিব? আমি হলাম খ্রিস্ট ধর্মের মানুষ, যদি কোনো খ্রিস্ট মনীষীর নাম 1 নম্বরের সিরিয়ালে দিয়া দেই, তাহলে সমস্ত খ্রিস্ট ধর্মের মানুষেরাই আমাকে বাহাবা দিবে।
কিন্তু অন্য ধর্মের মানুষেরা আমাকে গালি দিবে। কি করবে? আমাকে গালি দিবে। মাইকেল এইচআর চিন্তা করে, যেহেতু আমি সত্যিকারের ইতিহাস তুলে ধরতে চাই, তাহলে এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো কিছু লুকোচুরি করা যাবে না। তাহলে আমি সত্যিকারের ইতিহাস তুলে ধরতে চাই। মাইকেল এইচআর যখন সিরিয়াল নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, মাইকেল এইচআর এবার সকলের জীবনী তালাশ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মাইকেল এইচআর সকলের জীবন বৃত্তান্ত তালাশ করতে থাকে যে কাকে এক নম্বরে দেয়া যায়। যে ব্যক্তি সত্যিকারের এক নাম্বার সিরিয়াল পাওয়ার প্রাপ্য, তাকে আমি এক নম্বরের সিরিয়ালে বসাবো। এবার সে যেই ধর্মের মানুষই হোক না কেন, তাকে এক নম্বরের সিরিয়ালে বসাবো। এবার মাইকেল এইচআর সকলের জীবন তালাশ করা শুরু করে দেয়। যেদিকে তাকায় মাইকেল এইচআর তাকায় দেখে এক নম্বরে শুধু একজনের নাম সামনে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচআর তাকায় দেখে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, চাকরি বাকরির দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, লেনদেনে এক নম্বরে মুহাম্মদ, সত্যবাদীর দিক থেকেও এক নম্বরে মুহাম্মদ, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মুহাম্মদ। এবার মাইকেল এইচআর তাকায় দেখে যেই দিকে তালাশ করে সেই দিকে একজনের নাম শুধু সামনের দিকে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচআর এবার দ্বিধাদ্বন্দ্ব সব কিছু বাদ দিয়া দি 100-এর মধ্যে এক নম্বরের সিরিয়ালে আমার পয়গম্বরের নামটা ঢুকায়া দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি है वो नबी रस्ते पे शुआ, मुहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। आशिक हो मेरा दरई शहंशाह दो आलम, आशिक हो मेरा दरई शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। মাইকেল এইচআর খ্রিস্টান হওয়ার পরেও দি 100-এর মধ্যে আমার পয়গম্বরের সিরিয়াল এক নম্বরে দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেল, শুধু মুসলমান না, খ্রিস্টানরাও পর্যন্ত, ইহুদি নাসারারাও পর্যন্ত আমার পয়গম্বরের সত্যবাদিতা তুলে ধরেছে। মাইকেল এইচআর আমার পয়গম্বরকে তালাশ করতে যায়, জীবনের ভুল বের হয়ে গেছে। মাইকেল এইচআর কালিমা পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাইকেল এইচআর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু ইহুদি খ্রিস্টান নয়, আমার পয়গম্বরের জন্য তামাম কুল কায়নাত মাখলুকাত পর্যন্ত পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে শুধু একটা দেশের জন্য, একটা জাতির জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের জন্য, আমি আল্লাহ তাআলা হলাম রহমান, আর তামাম গোটা জাহানের জন্য আপনি নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম গোটা কুল কায়নাত তামাম জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর জন্য মানুষ বড় পাগল, আমার মায়ার নবীর জন্য কুল কায়নাত মাখলুকাত পর্যন্ত পাগল। কেমন পাগল আপনাদেরকে বলি। বুখারীর বর্ণনা থেকে একটা হাদিস শোনায়া যায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায়া খুতবা দিতেন। কি লাগায়া? এরকম হেলান দিয়া ট্যাগ লাগায়া খুতবা দিতেন। ইসলামের প্রথম জামানায় এখন আমাদের প্রত্যেকের মসজিদে মিম্বার আছে না নাই? জবান খোলেন, জবান খোলেন, আছে না নাই? কিন্তু আমার পয়গম্বরের জামানায় এরকম মিম্বারের কোনো সিস্টেম নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দিতেন। বুখারীর বর্ণনায় জুমার অধ্যায়ের মধ্যে হাদিসটা চলে আসছে। এক সাহাবী অথবা মহিলা সাহাবিয়া আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি যে খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দেন, দেখতে ভালো দেখা যায় না, আবার আপনারও খুব কষ্ট হয়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বাড়িতে একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে, গোলাম, ওই কাঠ মিস্ত্রি গোলাম কাঠ দিয়া খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ওই কাঠ মিস্ত্রি গোলাম দিয়া একটা কাঠের মিম্বার বানায়া মসজিদে নববীর মধ্যে দিতে চাই, আর সেই মিম্বারের মধ্যে আপনি পয়গম্বর খুতবা প্রদান করবেন। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দিলেন, যাও যাও, অনুমতি দিলাম, মিম্বার বানায়া মসজিদে পাঠায় দিও। কয়েকদিন পর শুক্রবার দিনে ওই সাহাবী কাঠের সুন্দর একটা মিম্বার বানায়া মসজিদে নববীর মধ্যে পাঠায় দিছে। সাহাবায়ে কেরাম ওই মিম্বারটাকে মিম্বারের স্থানে এনে রাইখা দিছে। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর ওই নতুন মিম্বারের মধ্যে দাঁড়ায়া শুক্রবারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ যেভাবে হাউমাউ করে কাঁদে, ঠিক ওইভাবে মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের মাঝে কেউ তো কাঁদে না। ও সাহাবীরা, দেখো কে কাঁদে। এভাবে মানুষের মতো হাউমাউ করে কে যেন কান্না করে, আমার কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্নার আওয়াজ শুনতে পান। কেউ তো কাঁদে না, কেউ কাঁদে না। মায়ার নবীর বুঝতে বাকি নাই। নজর করে তাকায় দেখেন মরা খেজুর গাছ উস্তনে হান্নানা মানুষের মতো কান্না করতেছে। পয়গম্বর খুতবা স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। হাদিসের মধ্যে আসছে, সন্তান যেভাবে কান্না করলে মা বাবা সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন কান্না করে আমরা বলি, তুই কাঁদিস না, তোকে মজা কিনে দিব, বেহাতে কিনে দিব, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য খেজুর গাছকে কয়েকটা কথা বলেছিলেন সান্ত্বনামূলক। এক নাম্বার কথা হলো, খেজুর গাছ তুমি কেন কাঁদো? আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, তোমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলার কুদরত
আল্লাহ তাআলা খেজুর গাছের জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। খেজুর গাছ ডাক দেখো পয়গম্বর, আপনি এতদিন আমাকে ব্যবহার করেছেন, আমার মধ্যে আপনি ট্যাগ লাগায়া খুতবা দিছেন, আজকে নতুন মিম্বার পায় আমাকে ভুলে গেলেন। আপনার ছোঁয়া আমি আর কোনোদিন পাবো না। ও পয়গম্বর, আপনার ভালোবাসার বিরহের বেদনায় কান্না করি। খেজুর গাছের জবান যখন খুলে গেল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য 3টা কথা বলেছিলেন। 1 নম্বর হলো, ও খেজুর গাছ তুমি কাঁদবা না, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা যেন তোমাকে কি করেন? জীবিত করে দেন। 2 নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার মাঝে ফল ধরায়া দেন এবং সারা সিজন, সারা বছর যেন তোমার মাঝে ফল থাকে, খেজুর থাকে। আর তাম দুনিয়া থেকে হাজী সাহেবরা হজ করার জন্য আসবে, তোমার গাছ থেকে, তোমার থেকে ফল ছেড়ে ছেড়ে তারা খাবে আর তোমার জন্য দোয়া করবে। 3 নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এই 3টা দোয়া আমি আল্লাহর দরবারে করব। 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করেন। 2 নাম্বার দোয়া হলো, তোমার মাঝে যেন সারা বছর খেজুর থাকে। 3 নাম্বার দোয়া হলো, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়ায় দেয়। কথা বলতে না বলতেই মায়ার নবীর কথা শোনার পরে খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। মায়ার নবীকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, জীবিত হতে চাই না, ফল আসুক চাই না, হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হয়ে যাক চাই না। ও পয়গম্বর, আমি চাই আপনি এতদিন আমাকে যেভাবে ব্যবহার করেছেন, আমি আপনার সাথে জান্নাতেও থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাকে কি করতে হবে? বলে আমাকে কাফন দাফন করাবেন, আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করে দিবেন, আমি কিয়ামতের ময়দানে আপনার সাথে হাসরে উঠতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন, আমি আপনার সাথে জান্নাতে পর্যন্ত থাকতে চাই, আর কিছু চাই না গো পয়গম্বর। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছকে কেটে দাফন করে দিলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার জন্য শুধু দুনিয়ার মানুষ পাগল নয়, দুনিয়ার মাখলুক পর্যন্ত আমি পয়গম্বরের জন্য বড় পাগল। খেজুর গাছকে দাফন করে দিলেন। এখনো পর্যন্ত মসজিদে নববীর খুঁটির গুড়ার মধ্যে লেখা আছে, খতুনে উস্তুনে হান্নানা। মরা খেজুর গাছের খুঁটি মায়ার নবীর জন্য ওই খেজুর গাছ কান্না করছেন, মায়ার নবীকে মুহাব্বত করছেন, মায়ার নবীর সংস্পর্শ পাইছে, যার কারণে ওই খেজুর গাছকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে হতবাক হইলেন সকল সাহাবা দেখে হতবাক হইলেন সকল সাহাবা দেখে বলো রহমতে আলম নবী দু জাহান বলো রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আল্লাহু আকবার জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম বলো রহমতে আলম বলেন বলতে পারেন না রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম